নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হওয়া কঙ্গনা রানাওয়াতকে সপাটে চড় মেরে দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছেন কুলবিন্দর কৌর। তবে ভাবী সাংসদ তথা অভিনেত্রীকে চড় মারার খেসারত দিতে হচ্ছে চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তারক্ষীকে। চড় কাণ্ডে তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে কঙ্গনাকে চড় মারার পর থেকেই কুলবিন্দরকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে, সমাজ মাধ্যমেও তাকে নিয়ে চর্চা চলছে। কেউ তার সমর্থনে গলা ফাটাচ্ছে, আবার জনপ্রতিনিধিকে চড় মারার জন্য তাকে দুষছেন কেউ কেউ। কুলবিন্দর পাঞ্জাবের সুলতানপুর লোধির বাসিন্দা। 2009 সালে CISF-এ যোগ দেন কুলবিন্দর। বিগত 3 বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত তিনি। 2021 সালে চণ্ডীগড় বিমানবন্দরে বিমান নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করছেন। কুলবিন্দরের স্বামীও CISF জওয়ান, তিনিও চণ্ডীগড় বিমানবন্দরেই কর্মরত। 35 বছর বয়সী কুলবিন্দরের 2 সন্তানও রয়েছে। কুলবিন্দরের ভাই শের সিং একজন কৃষক নেতা, কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সম্পাদক তিনি। উল্লেখ্য যে CISF কর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত বাহিনীর কুলবিন্দরকে নিয়ে কোনো তদন্তের মুখে পড়তে হয়নি, কোনো শাস্তিও পেতে হয়নি তাকে। কঙ্গনাকে চড় মেরে এই প্রথম তিনি বিতর্কে জড়ালেন। বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। বিকেলে ভিস্তারার বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছলেন। সেখানে পরীক্ষার জন্য একটি ট্রেতে তার ফোন রাখতে বলা হলে কঙ্গনা নাকি রাজি হননি। তখন কুলবিন্দরের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। তখনই কুলবিন্দর সপাটে কঙ্গনাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কুলবিন্দরের বিরুদ্ধে অভিযোগ জানান কঙ্গনা। এরপরেই কুলবিন্দরের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলে, সাসপেন্ডও করা হয় তাকে। কিন্তু কেন কুলবিন্দর চড় মারলেন অভিনেত্রীকে, তার উত্তর দিয়েছেন CISF জওয়ান নিজেই। কুলবিন্দর জানান, কৃষক আন্দোলনের সময় কঙ্গনার একটি মন্তব্য তিনি মেনে নিতে পারেননি। বিমানবন্দরে তাকে দেখে তাই তার মাথা গরম হয়ে গিয়েছিল। ইচ্ছা করে কঙ্গনাকে থাপ্পড় মেরেছেন বলে জানান তিনি। উল্লেখ্য, কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা একবার বলেছিলেন 100 টাকার বিনিময়ে আন্দোলন করতে বসেছেন কৃষকেরা। এই মন্তব্যের জেরেই ক্ষুব্ধ হন কুলবিন্দর। কুলবিন্দর জানান, তার মাও কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন। অভিযুক্ত CISF কনস্টেবলের দাবি, টাকার বিনিময়ে আন্দোলন করার কথা বলে কৃষকদের অপমান করেছেন কঙ্গনা। সেই কারণেই তিনি তাকে সামনে পেয়ে থাপ্পড় মেরেছেন। তবে চড় খাওয়া নিয়ে সমাজ মাধ্যমেও সরব হয়েছেন কঙ্গনা। তার অভিযোগ, ওই মহিলা কৃষক আন্দোলনের সমর্থক, তাই তাকে আক্রমণ করেছেন। এ প্রসঙ্গে একটি ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, আমার কাছে অনেক ফোন আসছে। প্রথমেই জানাই, আমি ভালো আছি। আজ চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির পর আমি যখন বেরোলাম, পাশের একটি কেবিন থেকে এক মহিলা নিরাপত্তা রক্ষী বেরিয়ে এসে পাশ থেকে আমাকে গালে থাপ্পড় মারেন, আমাকে গালিগালাজও করেন। আমি ওকে যখন জিজ্ঞেস করলাম কেন উনি এমন করলেন, উনি বললেন উনি কৃষক আন্দোলনের সমর্থক। আমি নিরাপদে আছি, কিন্তু পাঞ্জাবে যেভাবে আতঙ্কবাদ এবং উগ্রবাদ বেড়ে চলেছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। উল্লেখ্য, হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি টিকিটে এবার ভোটে দাঁড়িয়েছিলেন কঙ্গনা। তিনি মান্ডিরই কন্যা। ওই কেন্দ্র থেকে 70,000-এর বেশি ভোটে জিতেছেন। তার প্রতিপক্ষ ছিলেন হিমাচল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা বিক্রমাদিত্য সিংহ। প্রথমবার ভোটের লড়াইয়ে বিক্রমাদিত্যকে হারিয়ে দিয়েছেন কঙ্গনা। মান্ডিতে তিনি 5 লক্ষাধিক ভোট পেয়েছেন। এর মধ্যেই CISF-এর নিরাপত্তা কর্মীর কাছে চড় খেয়ে বিতর্কে জড়ালেন তিনি।